আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজের ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয় সুন্দরভাবে দেখিয়ে দেব, এবং আপনার ওই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখার পর আপনার নিজের কামিজ আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তাহলে দেখতে থাকেন। এই দেখেন, আমরা নিমকির মতো বানিয়ে নিয়েছি, এবং এই যে এই কাপড়টি দিয়েই কীভাবে তৈরি করব ডিজাইনটি সেটি দেখাবো। এই যে বক্রম নিয়েছি, বক্রমের উপরে এই কাপড়টি থাকবে। তো দেখেন, বক্রমটি নিয়েছি 4 ইঞ্চি এবং লম্বায় 8 ইঞ্চি। দেখেন, এই যে কাপড়টি উপরে বক্রমটি বসিয়ে এই মাথাটা ভাঁজ দিয়ে ভেঙে নিচ্ছি, সেলাই করে আটকে নেব। এই সেলাইটি দিয়ে আটকে নিয়েছি, সুন্দরভাবে কেটে তারপরে এখানে মিডলে একটু দাগ দিয়ে নেব। এখন দেখেন, এই যে নিমকির মাপটি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এবং এটি 3 ইঞ্চি লম্বায় হবে 6 ইঞ্চি। এখন এই যে নিমকিটি সোজা সেলাই করে আটকে নেব। এই যে আটকানোর পর এখন এই যে কাপড়টি, লম্বা কাপড়টি এইভাবে কোনাকুনিভাবে সুন্দরভাবে যাতে সমান থাকে, কোনাটা দেখতে ভালোভাবে সুন্দর দেখা যায়। মানে যে এইভাবে মাঝখানে এনে তারপর আবার ঘুরিয়ে সেলাই করে নেব। নেওয়ার পর আরেকটি নিমকি বসাবো মিডলে, মাঝখানে একটু সেলাই করে আটকে নিয়ে তারপরে এই লম্বা কাপড়টি ভাঁজ দেওয়া, যে ডবল ভাঁজে এই কাপড়টি সুন্দরভাবে বসাই দেব কোনাকুনিভাবে। আপনারা ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখলে অবশ্যই সুন্দরভাবে এই ডিজাইনটি আপনারাও করতে পারবেন। দেখেন, এই যে সেলাই করে আটকে নিচ্ছি। এখন এই যে নিমকিগুলা প্রত্যেকটি এরকম মিডলের 1 সুতা নিচে দিবেন, তাহলে ওটার সাথে আর উপরে যদি একদম মিলিয়ে দেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। একটু দূরে একটু 1 সুতা নিচে দিলেই জিনিসটা দেখতে সুন্দর লাগবে। দেখেন, প্রত্যেকটি সেমভাবেই সেলাই করে নিচ্ছি, আটকে নিচ্ছি। একবারে ইজিভাবে, এটা শুধু সুন্দরভাবে মনোযোগ দিয়ে যদি দেখেন, এটা আপনিও ঘরে বসে করতে পারবেন। একদম ইজি, এই ডিজাইনটা একদম ইজি, সহজ। প্রত্যেকটি আমরা একইভাবে সেলাই করে নিচ্ছি। দেখেন, এই যে 1.25 ইঞ্চি বা 1 ইঞ্চির দূরত্বে কোনাকুনি এই দুইটি কাপড়ের যে ডবল ভাঁজ দেওয়া, এটি সুন্দরভাবে বসিয়ে নেবেন, সেলাই করে আটকে নেবেন। দেখেন, এই যে কোনাকুনিভাবে, যাতে দুই সাইডে দেখতে একই রকম মনে হয়, সমান যাতে থাকে। কম বেশি থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না, এদিকে সবসময় খেয়াল রাখবেন। এখন সুন্দরভাবে যে বক্রমের চারদিকে সেলাই করে আটকে নেব। দেখেন, এই যে সেলাই করে নিচ্ছি, একবারে পাশ দিয়ে ঘেঁষিয়ে সেলাইটি দিয়ে নিলাম। এখন উল্টে বাড়তি কাপড়টি কেটে দেব। সেলাইটি রেখে তারপরে বাড়তি কাপড়টি কেটে দিলাম। দেখেন, সুন্দর একটি ডিজাইন।
এই ডিজাইনটি কামিজের গলায় বসাবো। দেখেন নিচে আরেকটি কাপড় দিয়ে নিচ্ছি যাতে বক্রমটি নিচে একটু ধার থাকে, বক্রমটি ধার থাকে যাতে ধারটি না লাগে, না খারাপ লাগে। নিচে কাপড় দিয়ে সেলাই করে আটকে নিলাম। বাড়তি কাপড়টা কেটে দিচ্ছি। দেখুন এই যে কাটা হয়ে গেছে। সুন্দর একটি ডিজাইন। এখন আমরা যে বক্রম নিয়েছি, বক্রমটির পাশে 9 ইঞ্চি এবং লম্বায় 15.5 ইঞ্চি। এখন ডবল ভাঁজ দিয়ে তারপর দেখেন এই যে 6.5 ইঞ্চি সরানোটা রাখছি গলার, এবং সোজাভাবে দাগ দেওয়ার পর উপরে 1/2 ইঞ্চি বাদ রেখে তারপরে যে 6.5 ইঞ্চি ডিপ দিব। 6.5 40 বড়ির জন্য এই যে গোলগোলা শেপ দিয়ে নিচ্ছি। এখন কেটে দেব। এই দেখেন কেটে দিয়েছি। আরেকটু শেপটা যাতে গোলগোলাটা যাতে সুন্দর দেখা যায় তার জন্য আরেকটু কেটে নিচ্ছি। এখন এই দেখেন এটা 8 ইঞ্চি আছে, আমরা এখানে 7.5 ইঞ্চি নেব, 1/2 ইঞ্চি কম নেব। এখন এইখানে 3.5 ইঞ্চি নিচ্ছি, 3.5-এর অর্ধেক 1.25 ইঞ্চি। তারপর আমরা দাগ দেওয়ার পর কেটে নিচ্ছি। চৌকা গলা যেরকম এরকম নিচের সাইড এই যে লম্বায় যেই ডিজাইনটি করেছি সেম ওইভাবেই, শুধু একটু কম নিয়েছি। ওই মাপের থেকে একটু কম নিতে হবে, 1/2 ইঞ্চি কম নিতে হবে। আর 1.25 ইঞ্চি রেখে এই যে বক্রমটি কেটে দিলাম। এই যে গলাটি বক্রমের উপর কাটা হয়ে গেছে। এখানে যে 6.5 ইঞ্চি টিকবে। এখন মাপটা দেখে নিলাম। এখন এই কাপড়ের উপর এই গলা বক্রমের গলাটি আটকে নেব সেলাই করে। এই 6.5 এখানে ছড়ানো থাকবে এবং ঢিপ থাকবে 6.5। সুন্দরভাবে যে মাপ দিয়ে দেখে নিলাম। 5 দিয়ে সেলাইটি আটকে নেবেন, একদম 5 দিয়ে সেলাই করে আটকে নিচ্ছি। দেখেন এখন একটু মাপ দিয়ে দেখব ওই যে 3.5 ইঞ্চি আছে, যাতে কম বেশি না হয় এই কারণেই আবারও মাপ দিব গলায়। এই যে দেখেন 6.5 সরানো। এই যে 6.5, যাতে কম বেশি না হয় এই কারণেই বারে বারে মাপ দিয়ে দেখে নিলাম। এই যে কাপড়টি এখন ভাঁজ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে পাশে সেলাই করে আটকে নিচ্ছি। এই যে কাপড়টি ভাঁজ দিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। দেখেন কাপড়টি সুন্দরভাবে এই সেলাইটি দিয়ে নিলাম। কাপড়টি কেটে নিচ্ছি, বাড়তি কাপড়টি সমান করে কাপড়টি যে কেটে এখন ভাঁজ দিয়ে মাঝখানে একটি চিহ্ন কেটে নেব। এই চিহ্নটি এই যে বডির সামনের বডির উপরের চিহ্নর সাথে মিলিয়ে এখন একটা মাঝখানে একটা সেলাই দিয়ে আটকে নেব আগে, যাতে গলাটা না লড়ে চড়ে বা কম বেশি যাতে না হয়। এখন বক্রমের পাশ দিয়ে, বক্রমের উপর না, বক্রমের পাশ দিয়ে সেলাইটি দিয়ে আটকে নিচ্ছি গলাটি।
এভাবে ঘুরিয়ে সেলাই করে আটকে নিতে হবে, বক্রমের উপর যাতে সেলাই না পড়ে। এখন কাপড়টি কেটে দিব 2 সুতো রেখে। এই কোণার জায়গাটায় যাতে বেশি কাপড় না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। কোণাটা সুন্দরভাবে উঠিয়ে দিতে হবে, প্রয়োজনে কেসির মাথা দিয়ে। তারপর আমরা উল্টে একটা সেলাই দিয়ে আটকে নেব। শুধু দেখানোর জন্য সেলাই করে আটকে নিচ্ছি, আর না হয়তো আমরা হাতে সেলাই করে নিতাম। হাতে সেলাই করতে গেলে একটু সময় বেশি লাগবে, এই কারণেই আপনাদেরকে অল্পের মধ্যে বোঝানোর জন্যই মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। এখন এই ডিজাইনটির উপর সুন্দরভাবে বসিয়ে সেলাই করে আটকে নেব, যাতে 2 পাশই সমান থাকে এদিকে খেয়াল রাখতে হবে, এক সাইডে কম বেশি যাতে না থাকে। এক চাপ দিয়ে সেলাই করে আটকে নিচ্ছি। দেখেন মাথায় একটু ব্যাগ স্টিক দিয়ে নিলাম, সুতাটা সুন্দরভাবে কেটে এই দেখেন ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর, এবং আপনারাও কিন্তু এই ডিজাইনটি করতে পারেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কাটিং বা ডিজাইন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।